জল্পনা ছিল প্রধানমন্ত্রী নাকি বেশ কিছু পোর্টফোলিওই অদলবদল করতে চাইছেন। সোমবার মোদির বাসভবনে ৩-০ প্রথম বৈঠকে এই নিয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বড়সড় বদল করা হলো না মন্ত্রিসভায়। বিশেষ করে বিগ ফোর রইল অপরিবর্তিত, অর্থাৎ স্বরাষ্ট্র অমিত শাহর, প্রতিরক্ষা রাজনাথের, অর্থ নির্মলারই রইল, রেলমন্ত্রী রইলেন অশ্বিনী বৈষ্ণব, সড়ক ও পরিবহন মন্ত্রক নীতিন গডকরি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন মন্ত্রিত্ব পেয়েছে। নীতিন গডকরি সড়ক পরিবহন মন্ত্রক, অজয় টামটা এবং হর্ষ মালহোত্রা সড়ক পরিবহন প্রতিমন্ত্রী, এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রক, অশ্বিনী বৈষ্ণব রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রক, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রক, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রক, নির্মলা সীতারামন অর্থ মন্ত্রক, মনোহর লাল খট্টর শক্তি ও নগর উন্নয়ন মন্ত্রক, টোখান সাহু নগর উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, শ্রীপদ নায়েক জ্বালানি মন্ত্রকের প্রতিমন্ত্রী, হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রক, পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রণালয়, শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রক, ধর্মেন্দ্র প্রধান HRD মন্ত্রক, জিতেন রাম মাঝি ক্ষুদ্র শিল্প মন্ত্রক, কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী, CR পাতিল জলশক্তি মন্ত্রক, রামমোহন নাইডু বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক, গজেন্দ্র শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী, সুরেশ গোপী সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী, ভূপেন্দ্র যাদব পরিবেশ মন্ত্রক, JP নাড্ডা স্বাস্থ্য মন্ত্রক, চিরাগ পাসওয়ান ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক, সর্বানন্দ সোনোয়াল বন্দর নৌ পরিবহন মন্ত্রণালয়, শান্তনু ঠাকুর বন্দর নৌ পরিবহন প্রতিমন্ত্রী, গিরিরাজ সিং বস্ত্র মন্ত্রক, প্রহ্লাদ যোশী ভোক্তা বিভাগ, অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু, HD কুমারস্বামী ইস্পাত মন্ত্রক। রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নেন আরও ৭১ জন। তাদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী, বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। অবশেষে সোমবার তাদের মধ্যেই বন্টন করা হলো মন্ত্রকের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব TV বাংলা।